নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে কুচো নিমকি। দেখেই নিয়েছেন আপনারা সবাই, তো চলুন বানিয়ে নেওয়া যাক। তো কুচো নিমকি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, পরিমাণ মতন তেল ময়নের জন্য, আর দিয়ে দিয়েছি মৌরি আর কালো জিরে। এবার এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। আর ময়নটা ঠিক হয়েছে কিনা সেটাও কিন্তু দেখে নেব। কিভাবে দেখব ময়নটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে সবগুলোকে মিশিয়ে দিয়ে হাতে মুঠো করে দেখতে হবে যে মুঠো হচ্ছে কিনা। তো এখানে দেখো মুঠো বাঁধলে কিন্তু এটা আমার মুঠো হয়ে যাচ্ছে। তো এখানে আমার ময়নটা ঠিক হয়েছে। এরপর আমি এটাকে একটু একটু করে জল দেব আর মেখে নেব। একসাথে অনেকটা জল দিয়ে দেব না, তাতে কিন্তু মাখাটা খুব নরম হয়ে যেতে পারে। তো সেই জন্য একটু একটু করে জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটার থেকে একটু একটু করে লেচি কাটবো আর বেলে নেব। তো দেখো এটাকে আমি একটা গোল শেপে বেলে নিয়েছি, আর বেলার জন্য একটুখানি ময়দা আমি রেখে নিয়েছিলাম। এবার এইভাবে এগুলোকে কেটে নেব। কাটিংটা যে যেমন খুশি করতে পারো, এর থেকে আরও পাতলাও করা যেতে পারে, আবার আর একটু মোটা করেও কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি নিমকিগুলোকে ভাজার জন্য। তো একটা নিমকি আমি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে নিমকিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে একটু লাল লাল করে ভেজে নেব। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কুচো নিমকি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো একটুখানি লাল লাল করে আমি ভেজে নিয়েছি। খুব বেশি লাল কিন্তু করব না, খুব বেশি লাল করলে খেতে টেস্ট হয় না, তাই হালকা একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি একই প্রসেসে সব নিমকিগুলোকেই ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার সব নিমকিগুলোকেই ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতন এখানেই টাটা, ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।